কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুর 1:30 শিলচর আদালত প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা বার অ্যাসোসিয়েশনের মহিলা ও পুরুষ আইনজীবীরা। মিছিলে শামিল হওয়া বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনাকে এক জঘন্যতম ঘটনা বলে অভিহিত করেন এবং এই ঘটনাটির অভিযুক্তদের সবাইকে কঠোরতম শাস্তির আবেদন করেন। আইনজীবী সুস্মিতা পুরস্কারস্থ বলেন, কলকাতার মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটা ধর্ষণ ও হত্যার ঘটনাটি সমগ্র দেশের সচেতন নাগরিকদের প্রতিবাদ জানাতে বাধ্য করে দিয়েছে মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে চিন্তা করতে। সরকারের কর্তব্য দোষীদের ভারতের সংবিধান অনুযায়ী কঠোর শাস্তি প্রদান করাটা একান্ত প্রয়োজন, আর যেন এইভাবে কেউ আর এইরকম জঘন্যতম ঘটনা ঘটাতে না পারে। সেদিন প্রতিবাদী মিছিলটি শিলচর আদালত থেকে শুরু হয়ে শহরের নাহাটা পয়েন্ট হয়ে জানিগঞ্জ ঘুরে পুনরায় শিলচর আদালত প্রাঙ্গণে এসে শেষ হয় এবং এতে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, শিবদাস দত্ত, টিঙ্কু রায়, তুহিনা শর্মা সহ আইনজীবীরা। প্রতিবাদ করছি আমরা, যেভাবে মহিলাদেরকে বলাৎকার করে হত্যা করা হচ্ছে, যেভাবে গ্যাং রেপ হচ্ছে, সেটার প্রতিবাদে আমরা তৃণমূলী মিছিলে ব্রত হয়েছি এবং কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা আমরা এটার প্রতিবাদ মিছিলে আমরা পা দিয়েছি। আপনারা কি চাইছেন, কি নতুন কোনো আইন বার করা উচিত? আমরা মনে করছি আইন তো এসে গেছে, কথা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি যাতে দুষ্কৃতীরা এই দুষ্কর্ম থেকে বিরত থাকে এবং ওদেরকে যাতে যথাযোগ্য শাস্তি দেওয়া হয়। এই কারণে আমরা প্রতিবাদ মিছিলে আজ সমবেত হয়েছি। এই প্রতিবাদ মিছিলে আমরা পথযাত্রায় রওনা হয়েছি। 2000 মাসে ভারতের নতুন আইন লাগু হয়েছে, আপনারা জানেন, বিএনএস অ্যান্ড সাক্ষ্য ন্যায় অধিকরণ। এটার মধ্যে অলরেডি আছে গ্যাং রেপে কারাদণ্ড, মৃত্যুদণ্ড। কিন্তু শুধু আইনটা চালু হলে হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা চাই এই যে নির্যাতন হচ্ছে নারীদের উপরে, শিশুদের উপরে, এই নির্যাতনটা যাতে তাড়াতাড়ি আমরা রিলিফ পেতে চাই, মুক্তি পেতে চাই। এই জন্য আমাদেরকে ভারতের সংবিধানে শুধু এটা আমাদের ইমপ্লিমেন্ট, যাতে শুধু আইনটা লাগু হলে হবে না, এটা ইমপ্লিমেন্ট হতে হবে। এই জন্য আমরা সবাই চাই নারীদেরকে যাতে সুরক্ষা প্রদান করা হয় এবং নারীদের প্রতি যাতে সমমর্যাদা দান করা হয় এবং যাতে মূল থেকে এই যে নারকীয় ঘটনা হয়েছে, এই ঘটনা থেকে যাতে সব মহিলারা মুক্তি পায়। যেভাবে চিফ জাস্টিস বলেছেন কি একটা সিআইএসএফ এর স্কট রেডি করা হবে, তো এটা দিয়ে কতটুকু কি লাভ হবে? আমি সব থেকে প্রথম বলবো, আমরা বিচারপতিরা যখন কোনো বিচার করেন তার আগে ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা পুলিশ দেয়, আমি আজকের এখান থেকে এটা বলতে চাইব, পুলিশরা ইনভেস্টিগেশনটা যেন ঠিকভাবে করে এবং চার্জশিট দেওয়ার সময়ও যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ওনাদেরকে চার্জশিট দেওয়ার, সেই সময়ের মধ্যে যেন চার্জশিট দেয়। যদি ইনভেস্টিগেশন ঠিকমতো না হয় তাহলে বিচার ব্যবস্থায় অনেক বাধা আসে। তাই এখান থেকে এটাই বলবো, সব সিএমরা যেন ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে পুলিশদেরকে একদম পারফেক্ট একটা যেন অর্ডার দিয়ে রাখেন, যেন মেয়েদের কেসে ওনারা খুব তাড়াতাড়ি রিপোর্ট দেয়। পুলিশের যদি রিপোর্টে দেরি হয়, সব বিচার ব্যবস্থায় দেরি হবে। পুলিশদেরকে এখন থেকে সতর্ক করতে এখান থেকে আজকে বার্তা দিচ্ছি, পুলিশরা যেন একটু সতর্কভাবে সব রিপোর্ট দেয়।